নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছেন জব সলিউশন স্কুলের সাথে। সামাজিক উন্নয়ন কিসে নির্ধারিত হয়? সামাজিক উন্নয়ন নির্ধারিত হয় মূল্যবোধের অগ্রগতির সূচকে। মূল্যবোধ কী? মূল্যবোধ এক প্রকার সামাজিক নৈতিকতা। মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি কী? মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার বিধান করা হয়েছে? 12 নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার বিধান করা হয়েছে। মানুষের সামগ্রিক জীবনযাপন প্রণালীকে এক কথায় কী বলা হয়? সংস্কৃতি। শিক্ষা হলো দেহ, মন এবং আত্মার সুষম বিকাশ। কে বলেছেন? মহাত্মা গান্ধী। সুশাসন ধারণার উদ্ভব ঘটে হচ্ছে 1989 সালে বিশ্বব্যাংক থেকে। সুশাসনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য কী? মৌলিক অধিকারের উন্নয়ন। IMF সুশাসনের উপর এজেন্ডা প্রকাশ করে কবে? 1996 সালে। সুশাসন প্রতিষ্ঠার মূল ভিত্তি কী? বিচার বিভাগের স্বাধীনতা। সুশাসন প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো বিচার বিভাগের স্বাধীনতা। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসাবে কাজ করে কোনটি? রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসাবে কাজ করে হলো গণমাধ্যম। সুশাসনের দৃষ্টিকোণ থেকে সাম্য কী? সুশাসনের দৃষ্টিকোণ থেকে সাম্য হচ্ছে ব্যক্তির নিজস্ব অধিকার। সরকার এবং রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয় কিসের উপাদান? সরকার এবং রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয় হচ্ছে মূল্যবোধ এবং সুশাসনের উপাদান। আইনের শাসন শক্তিশালী করে কোনটি? গণতান্ত্রিক মূল্যবোধ। আইনের শাসন শক্তিশালী করে হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। গ্রামীণ ধারণা অনুযায়ী মূল্যবোধ শিক্ষা বলতে কী বোঝায়? নৈতিক শিক্ষাকে বলা হয়। গ্রামীণ সমাজে মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিতে কী ভূমিকা রাখছে? গ্রামীণ সমাজে মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিতে ভূমিকা রাখছে হলো আকাশ সংস্কৃতি। মানব মনের সুকোমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ কী? নান্দনিক মূল্যবোধ। সঞ্চয় করার প্রবণতা কী ধরনের মূল্যবোধ? ব্যক্তিগত মূল্যবোধ। সঞ্চয় করার প্রবণতা কী ধরনের মূল্যবোধ? ব্যক্তিগত মূল্যবোধ। বাহ্যিক মূল্যবোধের অন্তর্গত কোনটি? পরিষ্কার পরিচ্ছন্নতা, সরলতা এবং পোশাক পরিচ্ছদ। দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কিসের দ্বারা? গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি কোনটি? পেশাগত মূল্যবোধ। ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি কোনটি? ব্যক্তির মূল্য মর্যাদা এবং স্বীকৃতি হলো পেশাগত মূল্যবোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতার বিধান সংযোজন করা হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতার বিধানটি সংযোজন করা হয়েছে 18 নম্বর অনুচ্ছেদে। তারপরে হচ্ছে মূল্যবোধ ধারণাটি কী ধরনের? মূল্যবোধ ধারণাটি হচ্ছে আপেক্ষিক। UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদানের কথা উল্লেখ করেছে? UNDP সুশাসন নিশ্চিতকরণে 9টি উপাদানের কথা উল্লেখ করেছে। নেপাল জাতীয় সংসদে পাশ হয় কবে? 1980 সালে। সামাজিক এবং জাতীয় আদর্শ সমুন্নত রাখা কোনটির লক্ষ্য? মূল্যবোধ শিক্ষার লক্ষ্য। সামাজিক এবং জাতীয় আদর্শ সমুন্নত রাখা কোনটির লক্ষ্য? মূল্যবোধ শিক্ষার লক্ষ্য হচ্ছে সামাজিক এবং জাতীয় আদর্শ সমুন্নত রাখা। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক শাসন ও উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কত সালে? ওয়ার্ল্ড ব্যাংক শাসন ও উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে হচ্ছে 1992 সালে। নব্য প্রতিষ্ঠানবাদ কোন বিষয়ে আলোচনা করে? তাত্ত্বিক সুশাসন বিষয়ে আলোচনা করে। নব্য প্রতিষ্ঠানবাদ কোন বিষয়ে আলোচনা করে? নব্য প্রতিষ্ঠানবাদ আলোচনা করে হলো তাত্ত্বিক সুশাসন বিষয়ে। প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থের রচয়িতাকে? প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থের রচয়িতা হলো G.E. মুর। সুবর্ণ মধ্যক কোনটি? সুবর্ণ মধ্যক হচ্ছে দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা।
সামাজিক মূল্যবোধের উপাদানগুলো কি? সামাজিক আইনের শাসন, নৈতিকতা এবং সাম্য হচ্ছে সামাজিক মূল্যবোধের উপাদান। আইনের শাসন, নৈতিকতা এবং সাম্য হলো সামাজিক মূল্যবোধের উপাদান। কল্যাণ রাষ্ট্রের ধারণাটি সর্বপ্রথম পাওয়া যায় হচ্ছে প্লেটোর রিপাবলিক গ্রন্থে। কল্যাণ রাষ্ট্রের ধারণাটি সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? কল্যাণ রাষ্ট্রের ধারণাটি সর্বপ্রথম পাওয়া যায় হলো প্লেটোর রিপাবলিক গ্রন্থে। নৈতিকতার মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় কোনটি? নৈতিকতা মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় হলো সুশাসন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানান। জব সলিউশন স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।